আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা কথা বলবো তোমাদের ক্লাস 8 এর বা অষ্টম শ্রেণীর যে গণিত বই রয়েছে সেই গণিত বইয়ের অনুশীলনী 2.1 নিয়ে। তো অনুশীলনী 2.1 এর পর্ব 2 আজকে আমরা কথা বলবো 4, 5, 6, 7 এই চারটা অঙ্ক নিয়ে। গত ক্লাসে আমরা 1, 2, 3 করেছিলাম। তো তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারো বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো এখন দেখো 4 নাম্বার অঙ্ক, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার এরপরের যেগুলো অঙ্ক মোটামুটি সবগুলো হচ্ছে তোমার মুনাফা রিলেটেড অঙ্ক। তো এর আগে ছিল লাভ ক্ষতির অঙ্ক, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এগুলো আমরা আলোচনা করে ফেলছি। এখন দেখো এই মুনাফার অঙ্কগুলোর মধ্যে তোমাদের জানতে হবে আসল কি, মুনাফার হার কি, তারপরে এগুলো তোমাদের জানতে হবে মুনাফা কি, আর এগুলো সূত্রগুলো জানতে হবে। তো আসল হলো তুমি যেই টাকা, আর সহজ করে বলি, এত কঠিন বলার কোনো দরকার নেই, প্রিন্সিপাল বা তোমরা দেখো ব্যাংকে যদি তোমরা টাকা রাখো, ধরো একজন ব্যক্তি ব্যাংকের মধ্যে 10,000 টাকা রাখলো, সাপোজ সে ব্যাংকে যদি 10,000 টাকা রাখে, তাহলে এই 10,000 টাকা হলো তার আসল, এবং 10,000 টাকা রাখার পরে কিছু সময় পর যে সে কিছু টাকা ব্যাংক থেকে পাবে, ওইটা হচ্ছে মুনাফা। যত লাভ পাবে, ধরো প্রতি মাসে 100 টাকা করে সে পাচ্ছে লাভ, তাহলে ওই 100 টাকা হচ্ছে মুনাফা। তাহলে ধরো এই 10,000 টাকা সে ব্যাংকে রাখলো, তাহলে ধরো 12 মাস পরে সে 1200 টাকা পাবে, তাহলে এই 1200 টাকা হলো মুনাফা। তো আসল আর মুনাফাগুলো, কারণ সময় তো তোমরা বুঝোই, সময় টাইম, তো সময় প্রকাশ করা হয় এন দ্বারা। আর 100 টাকার মুনাফা যেভাবে প্রকাশ করা হয় হারের মাধ্যমে, একটা পার্সেন্টেজের মাধ্যমে প্রকাশ করা হয়, ওইটাকে শতকরা মুনাফার হার বা মুনাফার হার বলে। তোমরা এটা শুধু ক্লিয়ার রাখবে যে মুনাফার হার হচ্ছে তোমার পার্সেন্ট আকারে প্রকাশ করে। তখন পার্সেন্ট আকারে প্রকাশ করলে তোমরা এটা 100 দিয়ে এরকম টান দিবা, টান দেওয়ার পরে নিচে 100 দিয়ে এটাকে ভাঙিয়ে নিবা, ওইভাবে তোমরা অঙ্ক করবা, ঠিক আছে? আর দেখো এগুলো সূত্র রয়েছে কিছু। মুনাফার সূত্র হলো I = P/N। আর লক্ষ্য করে শোনো, খাতায় নোট করো, খাতায় তোমরা নোট করা শুরু করে দাও। আচ্ছা, এরপরে মুনাফার সূত্র হলো I = P/N। এরপরে যে আসল মানে মূলধন দ্বারা প্রকাশ করে এটাকে। তো মূলধনের সূত্র হলো, মূলধন কিন্তু পি দ্বারা প্রকাশ করে, P = I/RN। I/RN, উপরে আই, নিচে টান দিয়ে RN। আচ্ছা, তারপরে মুনাফার হার কিন্তু আর দ্বারা প্রকাশ করে, R = I/PN। R = I/PN। এরপর আসে এন বা সময় অনেক অঙ্কের মধ্যে নির্ণয় করতে হয়। তো সময় কিভাবে নির্ণয় করে, সময়ের সূত্র, সময় এন দ্বারা প্রকাশ করে। সো N = I/PR, ঠিক আছে? সবসময় কিন্তু আইটা উপরে থাকে, এটা একটা টেকনিক। তো 4 নম্বর অঙ্ক দেখো, 4 নম্বর অঙ্ক তাড়াতাড়ি দেখো। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2,000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? দ্যাটস এ ভেরি ইজি ম্যাথ। এটা খুবই সহজ, তোমরা দেখো এটা ইজিলি পারবা। মাত্র যে কথাগুলো আলোচনা করছি ওইগুলোর উপরে আসে, বাকি অঙ্কগুলো একটু ঝামেলা আছে বা একটু ডিফিকাল্ট, মানে তারা একটু শর্ত দেওয়া নেই। শর্তগুলো তোমরা যখন পূরণ করবা তখন সব জিনিসগুলো পেয়ে যাবা। মূল কথা হলো তোমাদের এই 4টা সূত্রের মধ্যে সূত্র প্রয়োগ করতে হবে, কিন্তু কিছু রিকোয়ারমেন্টস তারা দিবে বা কিছু শর্ত দিবে, সেই শর্তগুলো দিয়ে তোমাদেরকে সেই একটা স্টেজে অঙ্কটা নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো দেখো, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 মানে 50 টাকা হলে 2,000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তো দেখো এখানে কি দেওয়া আছে, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা, মানে মুনাফার হার হলো 10.50 আর আসল হলো 2,000 টাকা। 5 বছর পরে মুনাফা কত পাবে? তাহলে সময় 5 বছর দেওয়া আছে, মানে তুমি ব্যাংকের মধ্যে 2,000 টাকা রাখছো, এখন 5 বছর পরে তুমি 10.50 টাকা হার হলে 5 বছর পরে তুমি কত টাকা পাবা, এটাই তোমাদেরকে বের করতে বলছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মুনাফা বের করতে হবে। তো দেখো অঙ্কের সমাধানটা দেখি আমরা। এই দেখো এখানে মুনাফার হার দেওয়া আছে, কি দেওয়া আছে এগুলো তোমরা শুরুতে লিখবা। আর মুনাফার হার 10.50, আর এটা যেহেতু পার্সেন্টে প্রকাশ করা হয়, এই জন্য আমরা কি করব, 100 দিয়ে ভাগ করে নেব। সবসময় 100 দিয়ে ভাগ করতে হবে। তারপরে দেখো আসল, আমি যেটা বলছিলাম, আসল দেওয়া আছে 2,000, তারপরে এন দেওয়া আছে 5 বছর, তাহলে আই মুনাফা কত, এটাই বের করতে হবে। একবার ইজি ম্যাথ। তো এটা কিভাবে করবা, আই এর সূত্র হলো, মানে মুনাফার সূত্র হলো I = PRN বা 2,000, তখন তোমরা লিখবা পির মান কত ছিল, 2,000। এইগুলোর মধ্যে কিন্তু সবগুলো গুণাকারে আছে, তো ইন্টু আর আমরা কত করছিলাম, 10.50/100, কারণ এটা পার্সেন্টে থাকে, তো 100 দিয়ে ভাগ করে নিতে হবে।
ইন্টু 5, এন মানে কি সময়, আর মানে হার লিখলাম, পি মানে আসল লিখলাম। তো আই ইকুয়াল টু পি আর এন তিনটা লিখলাম, ক্যালকুলেটারে গুণ করবা 1050। তো এটা তোমাদের আনসার, মানে 1050। এখানে মুনাফা বের করতে বলছিল, তো এটা তোমাদের আনসার। আচ্ছা, এখন আমরা 5 নম্বর অঙ্কটা দেখব। 5 নম্বর অঙ্কে বলছে তোমার বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরে মুনাফা কত কম হবে। এইটাও হচ্ছে আগের অঙ্কের মতো, শুধু কিছু শর্ত দেওয়া আছে। বার্ষিক শতকরা মুনাফা মানে মুনাফার হার 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা, মানে 3000 টাকা হলো আসল, 3000 টাকার যেহেতু বলছে 3000 টাকার, তাহলে এটা হচ্ছে আসল। 3 বছরের মুনাফা কত কম হবে, মানে এখানে তোমাদের মুনাফাটাই বের করতে হবে। তো এটাই হচ্ছে তোমাদের মূল লক্ষ্য। তো তোমরা মুনাফাটা এখানে বের করবা। মানে দেখো, এই 5 নম্বর অঙ্কটা আপাতত তোমাদেরকে বলতেছি। বার্ষিক শতকরা বার্ষিক মুনাফা শতকরা, মানে এখানে মুনাফার হারটা বুঝাইতেছে 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা মানে আসল, 3 বছরের মুনাফা কত কম হবে। তো দেখো, এটা আমরা সমাধানটা দেখি। বার্ষিক মুনাফা বলছিল কি 10 টাকা থেকে 8 টাকা কম হয়, মানে 10% থেকে 8% হয়, মানে মুনাফা বার্ষিক মুনাফা তাহলে কত কমে, বার্ষিক মুনাফা কমে 2%। তো তোমরা শুরুতে লিখবা বার্ষিক মুনাফা কমে 10% মাইনাস 8%। তারপরে বাকি জিনিসগুলো তো দেওয়াই আছে, তো এখানে মুনাফাই বের করবা। এখানে দেওয়া আছে প্রশ্নের মধ্যে পি ইকুয়াল টু 3000, মানে আসল ইকুয়াল টু 3000, এন ইকুয়াল টু 3 বছর, মানে সময় 3 বছর। এখন মুনাফা ইকুয়াল টু হোয়াট, মানে মুনাফা আমাদেরকে বের করতে হবে। শুধু এখানে একটু চেঞ্জ আগের অঙ্ক থেকে, শুধু এই তারা বলছে যে 10% থেকে কমে 8% হয়। তো 10% থেকেই কমে 8% হয়, তাহলে মুনাফা কম, বার্ষিক মুনাফার হার কমবে 2%। 10% মাইনাস 8%, তো 2% কমবে, তাহলে মুনাফার হার আমরা পেয়ে যাব 2%, মানে 100/2। তো আই ইকুয়াল টু পি আর এন, আবার সূত্র দিবা তোমরা, আই ইকুয়াল টু পি আর এন, তারপরে পি আর এন গুণাকারে বসিয়ে দিবা, উত্তর আসবে 180 টাকা। তো এটাই হচ্ছে তোমাদের আনসার। আচ্ছা, তো খুবই ইজি ছিল। এখন আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্ক বলছে কি বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। দেখো, বার্ষিক শতকরা মুনাফা কত হলে, এখানে আগে দেখবা কি কি দেওয়া আছে। এই যে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাইলে দেখো, এটা খুব ইজি অঙ্ক। মুনাফা আসল মানে কি, মুনাফা আসল হলো এ দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা আসল মানে হলো মুনাফা আর আসলের যোগফল, মুনাফা আসল। তাহলে এখানে 13,000 টাকা আসল দেওয়া আছে আর সময় দেওয়া আছে 5 বছর। মুনাফা আসল যদি 18,850 টাকা হয়, তাহলে আসল দেওয়া থাকলে আমরা মুনাফা বের করতে পারবো না। কিভাবে বের করব, আসল মুনাফা আসল থেকে আসল বাদ দিলে তো মুনাফা থাকবে, তাই না? দেখো, মুনাফা আসল আমার কাছে এত দেওয়া আছে, এর মধ্যে আমি আসল জানি, তাহলে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে বাকি কি থাকবে? এটার মধ্যে কি অন্য কিছু আছে? মুনাফা আসলই তো আছে, তাহলে বাকি থাকবে আসল। আর এখানে বের করতে বলছে বার্ষিক শতকরা মুনাফা, মানে আর এর মান বের করতে বলছে। আর এগুলো দেওয়া আছে প্রথমে। তাড়াতাড়ি আমরা আনসারটা দেখি, খুবই ইজি। তোমরা এখনই অঙ্কগুলো করা শুরু করো, আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিলাম। দেখো, এখানে দেওয়া আছে কি আসল 13,000 টাকা, এন 5 বছর, মুনাফা আসল হচ্ছে মুনাফা আসল 18,850। তো এটা তোমরা কিভাবে করবা দেখো, প্রথমে মুনাফা বের করবা। আমি যেটা বলছি 18,850 থেকে আসল বাদ দিবা, তাহলে মুনাফা বেরিয়ে যাবে। তো এরপর তোমরা সূত্র পড়বে। এখানে সূত্র পড়বে হচ্ছে মুনাফার হারের সূত্র, আর ইকুয়াল টু আই বাই পি এন। তারপরে মান বসিয়ে দিবা, আই মুনাফার মান যেটা বিয়োগ করে পেয়েছো এটা বসাবা, তারপরে পি এর মান বসায় ইন্টু 100 দিয়ে দিবা, কারণ আর এর সময় 100 দিতে হয়। তো এটাই তোমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই ইজি অঙ্ক। দেখো, আই বসাবা, পি বসাবা আসল ইন্টু এন, আর আর এর সময় সবসময় 100 গুণ দিতে হয়। তো দেখো উত্তরটা কত আসে, উত্তরটা আসে 9%। তো এটাই হচ্ছে তোমাদের আনসার। এখানে শুধু মুনাফা আসল দেওয়া আছে, মুনাফাটা ডিরেক্টলি দেওয়া নাই। তো তোমরা শুধু মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফা পেয়ে যাবা। তো ওইটা দিয়ে তোমরা বার্ষিক শতকরা মুনাফার হার যেটা, মানে মুনাফার হার যেটা আর তোমরা বলতে পারো আর এর মান, ওইটা তোমরা আর এর সূত্র দিয়ে করে ফেলবে, শেষ। তো দেখো, এরপরের অঙ্ক দেখো,
বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? এটা তোমাদের একটু ভাবার বিষয়। বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল, মানে আসল নির্দিষ্ট করা নাই, সময় নির্দিষ্ট করা, 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। মানে কোনো আসল আমরা যদি এটাকে পি ধরি, কোনো আসল যদি পি ধরো, কারণ উল্লেখ করা নাই, আর এখানে বের করতে বলছে কি বার্ষিক শতকরা কত মুনাফায়, এটার মতোই বের করতে বলছে মুনাফা, মানে মুনাফার হার যেটা আর, তাহলে আর বের করতে বলছে, যেখানে আর বের করবো যেখানে আসল নির্দিষ্ট নাই, অনির্দিষ্ট আসল, আর হচ্ছে সময় দেওয়া আছে 8 বছর। আসল আমরা একটা ধরবো, ধরো পি ধরলাম আসল, তাহলে আসল যদি পি হয় তাহলে মুনাফা আসলে দ্বিগুণ, মানে তাহলে কত হবে 2p। আচ্ছা দেখো, এখন মুনাফা আসল যদি আমরা আসল যদি পি ধরি তাহলে মুনাফা আসল হবে 2p, আর যদি মুনাফা আসল আমরা 2p ধরি তাহলে এখান থেকে আসল বাদ দিয়ে দিলে অবশ্যই মুনাফা থাকবে। এই যে এই অঙ্কের মতো এখানে তো মুনাফা আসল দেওয়া ছিল, তো আমরা আসল বাদ দিছি, তারপরে মুনাফা পাইছি। এখানে বলছে আসল একটা ধরতে, তাহলে ধরছো তোমরা এটা 100 দিয়ে করতে পারো, আমি পি দিয়ে করতেছি, এটা সবচেয়ে ইজি। বা যে কোনো একটা সংখ্যা দিয়ে ধরলে, মানে যে কোনো একটা চিহ্ন দিয়ে ধরো, তোমরা এখানে যে কোনো ওয়ার্ড ধরতে পারো, আমি পি ধরলাম, ধরো আসল সমান পি, তাহলে মুনাফা আসল হবে 2p। তাহলে মুনাফা আসল থেকে আমরা আসল যেটা ধরছি পি, তাহলে মুনাফা আসল থেকে 2p মাইনাস পি, তাহলে কি থাকবে 2p থেকে দুইটা পি থেকে একটা পি চলে গেলে থাকে একটা, তাহলে ওই পিটা হচ্ছে মুনাফা। তাহলে আমরা মুনাফা পেলাম, আসল পেলাম, সময় পেলাম। এখন আমরা বের করতে পারবো ইজিলি, 3টা পেয়ে গেছি, তাহলে 4 নাম্বারটা, অর্থাৎ 4 নাম্বার বলতে বোঝাচ্ছি যে আরেকটা উপাদান যে বাকি আছে যেটা চাইছি মুনাফার হার, ওইটা ইজিলি বের করতে পারবো। তো 7 নাম্বার অঙ্ক আমরা চলে যাচ্ছি। 7 নাম্বার অঙ্কে আমি যেভাবে বলছি সেভাবে দেওয়া আছে। আমরা আসল ধরছি এক্স, যে কোনো সংখ্যা, এনি ওয়ার্ড তোমরা ধরতে পারো, যে কোনো শব্দ ধরতে পারো, যে কোনো সংখ্যা ধরে করতে পারো, কিন্তু আমি বলবো এটা স্ট্যান্ডার্ড বিষয়, আমি যেভাবে করাচ্ছি এভাবে তোমরা দেখো। আসল ধরবা এক্স, ধরি আসল সমান এক্স, তাহলে মুনাফা আসল হবে 2x, কারণ বলছি মুনাফা আসলে দ্বিগুণ হবে। আর যদি বলতো 3 গুণ হবে তখন তোমরা 3x দিবা, এটা কোনো টেনশনের বিষয় না, যত গুণ বলবা অত গুণ দিতে পারবা। দেওয়া আছে সময় n = 8 বছর, তাহলে মুনাফা কি হবে, মানে এখানে এ দ্বারা প্রকাশ করছে তো তাই বললাম আর কি। এখানে তোমরা ডাইরেক্ট এইভাবে লিখতে পারো যে 2x - x = x, তাহলে x মুনাফা আসলে x। আচ্ছা এখন মুনাফার হার আমরা সব পেয়ে গেছি, মুনাফা পাইছি, মুনাফা পাওয়ার পরে আমরা আসল পেয়েছি x, মুনাফাও x পেয়েছি, সময় 8 বছর। তো এখন আমরা তোমরা বলতে পারো ভাই কীভাবে করলেন, এখন তো কীভাবে আনসার পাবো, এটা তো খুবই একটা জটিল বিষয়। আসলে একটু না, তোমরা সূত্রের মধ্যে বসাও না আগে, তারপর দেখো অঙ্কটা তোমার মিলে কিনা। মুনাফার হার r = I/Pn, সূত্র তো তোমরা জানোই। আই কি পাইছি মুনাফা x, বসাইলাম x, পি এর মান কি পাইছি আসলও x, সময় কত 8 বছর, তাহলে ইন্টু n এর জায়গায় 8 দাও, আর আমরা মুনাফার হারটা সবসময় জানি ইন্টু 100 দিয়ে গুণ করতে হয়। তো এখন এই যে ax, সরি কাটা হয়নি ভালো করে, ax আর ax কাটা, এই দুইটা x কাটা গেলে থাকে কি, এখানে একটা 1 থাকে, এখানে একটা 1 থাকবে। তো ax আর ax যেহেতু ভাগাকারে আছে, এই দুইটা কাটা, এখানে তাহলে একটা 1 থাকবে, তাহলে 8/1 আর 100 গুণ করবা, তাহলে 8/1 এর সাথে 100 গুণ করো, তাহলে আসবে 12.5%। তো এটাই ছিল তোমাদের আনসার। তোমরা শুধু মুনাফা আসল 2x ধরবা, আসল তো যে কোনো একটা ধরতে বলছে, তাহলে আসল আগে ধরতে হবে। আসল যদি পি ধরো তাহলে মুনাফা আসল হবে 2p, তারপরে তোমরা 2p থেকে আসল বাদ দিয়ে দিবা, তাহলে কি পাবা মুনাফা, কারণ মুনাফা আসল মানে মুনাফা আসল, তারপরে আর সূত্র দিয়ে সবগুলো দিয়ে করে ফেলবা। তো এই 4টা অঙ্ক আজকে আমাদের টার্গেটে ছিল, আমরা ইজিলি করলাম। এই 4টা অঙ্ক খুবই ইজি, তোমরা পরীক্ষায় আসলে তোমরা আশা করি তোমরা ইজিলি এই অঙ্কগুলোর আনসার করতে পারবা। তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই, আশা করছি তোমরা আরও ভালো করবা মুনাফার অঙ্কে, আমরা ক্লাস নিয়ে আসবো, চিন্তা নেই। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।